কোরবানি আমাদের মিল্লাতের পিতা, আমাদের জাতির পিতা, আমাদের মুসলিম মিল্লাতের পিতা, মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা কোরআন মাজিদের মধ্যে আমাদের মুসলিম জাতির পিতা বলে ঘোষণা করেছেন। কোন ব্যক্তি, কোন গোষ্ঠী, কোন দল যদি হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে মুসলিম জাতির পিতা বলতে দ্বিধা করে, সংশয় করে, সন্দেহ করে, তার ঈমান থাকবে না, তার ঈমান থাকবে না। কারণ সে কোরআন মাজিদের এই আয়াতকে অস্বীকার করলো। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা মুসলিম জাতির পিতা হিসেবে ঘোষণা করেছেন। তিনি আমাদের জন্য যে ধর্মের প্রণয়ন করেছেন, যে ধর্মের ব্যবস্থা রেখেছেন, এটিকে বলা হয় মিল্লাতে ইব্রাহিমি। এই মিল্লাতে ইব্রাহিম হচ্ছে ইসলাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ওই মিল্লাতে ইব্রাহিমিকে নিয়ে এসেছেন আমাদের কাছে, ইসলাম। এই কোরবানি এবং কোরবানির মাসে হজ, হজের মাসে, হজের সময় সাফা মারওয়ায় দৌড়াদৌড়ি করা। একবার আপনার সফা থেকে মারওয়ায় যাচ্ছে, আরেকবার মারওয়া থেকে সফায় যাচ্ছে। একবার দৌড়ে দৌড়ো, একবার আস্তে দৌড়ো, এই পাহাড় থেকে এই পাহাড়ে দৌড়াও। কি উদ্দেশ্য? একটা পাহাড় থেকে একটা পাহাড়ে দৌড়াবে, শুধু পাহাড় থেকে দৌড়ানোর মধ্যে কি ইবাদত? তারপর হজের মৌসুমে যাও, গিয়ে ওই যে কালো ঘরটা যে আছে কাবা, এটার চারপাশে ঘুরো, ঘুরার মধ্যে আবার কি ইবাদত? ঘুরার মধ্যে কি ইবাদত? আবার এই যে কোরবানি, পশু কোরবানি করো, এগুলোর মধ্যে কি ইবাদত? এগুলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম প্রচলন করেছেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম প্রচলন করেছেন। তো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আমাদেরকে যে মিল্লাত দিয়ে গেছেন, ওই মিল্লাত নাম মিল্লাতে ইব্রাহিমি। তো এই যে কোরবানি এবং কোরবানির মাসে, জিলহজ মাসে হজ, সাফা মারওয়ার মাঝে দৌড়াদৌড়ি, রামিউল জিমার, শয়তানকে পাথর মারা, এজন্য মিনায় অবস্থান করা, আরাফাতে অবস্থান করা, এগুলো সব হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দাওয়াতি জীবনের বিভিন্ন কর্মকাণ্ডের স্মারক। এজন্য আমরা বলতে পারি কোরবানি হযরত ইব্রাহিম আলাইহিস সালামের যে মিল্লাত আমাদের জন্য রেখে গেছেন, মিল্লাতে ইব্রাহিমের যে চেতনা আমাদের জন্য রেখে গেছেন, ওই চেতনার স্মারক, ওই চেতনার স্মারক, ওই চেতনার ধারক, ওই চেতনার বাহক। এই জন্য কোরবানি থেকে আমরা যেভাবে পশু কোরবানি করব, ইবাদত করব, একইভাবে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যে চিন্তা নিয়ে, যে চেতনা নিয়ে পৃথিবীতে এসেছিলেন এবং পৃথিবীবাসীর কাছে যে চিন্তা চেতনা রেখে গেছেন, ওই চিন্তার চেতনার আবার আমরা স্মরণ করব, আবার আমরা স্মরণ করব। এজন্য কোন ব্যক্তি যদি শুধু কোরবানির মৌসুমে পুরা হজ করলো, হজ আদায় করলো আলহামদুলিল্লাহ, তারপর সে কোরবানিও করলো, সকল আমল ইবাদত করলো আলহামদুলিল্লাহ, সে গুনাহ থেকে মুক্ত হয়ে যাবে, তার ফরজ কাজগুলো আদায় হয়ে গেছে, ওয়াজিব কাজগুলো আদায় হয়ে গেছে। কিন্তু তার মনে, তার অন্তরে, তার দিলে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের যে চেতনা, মিল্লাতের যে চেতনা তিনি রেখে গেছেন, ওই চেতনার একটু তার মনে জাগ্রত হলো না, সে প্রকৃত আসলে মুসলমান না। তার মধ্যে কোরবানির প্রকৃত শিক্ষা সে লাভ করেনি, হজের প্রকৃত শিক্ষা লাভ করেনি। এই জন্য একজন মুসলমানের এই জিলহজ মাসে, একজন মুসলমানের এই জিলহজ মাসে, আল্লাহু আকবার, একজন মুসলমানের এই জিলহজ মাসে তার হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জীবনীকে দেখতে হবে, তার জীবনীকে পড়তে হবে। কোরআনে অনেক নবীর জীবনী বর্ণনা করা হয়েছে। 4জন নবীর জীবনী বিশেষভাবে বেশি বর্ণনা করা হয়েছে। প্রথম হচ্ছে হযরত মুসা আলাইহিস সালামের আলোচনা অনেক বেশি এসেছে। দ্বিতীয়ত হযরত ইব্রাহিম আলাইহিস সালামের আলোচনা বেশি এসেছে। সূরা আনআমে এসেছে, সূরা ইব্রাহিমে এসেছে, সূরা হজে এসেছে, সূরা সফাতে এসেছে, আরো অনেক সূরায় হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বিভিন্ন আলোচনা এসেছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পূর্ণ দাওয়াতি জীবনকে কোরআন যেভাবে চিত্রায়ন করেছে, এই চিত্রায়নকে জানা এবং হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জীবনকে যেভাবে কোরআন বর্ণনা করেছে, ওই জীবনীকে জানা, এটা প্রত্যেক মুসলমানের জন্য জরুরি। কারণ তার জীবনকে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জীবন মতো করে সাজানোর জন্য, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের চিন্তা চেতনা, তার জীবনকে উৎসর্গিত করার জন্য একজন মুসলমান যেভাবে কোরবানি করবে, হজ করবে, সকল কাজ করবে, একই সঙ্গে সঙ্গে সে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জীবনীকেও তার জানা জরুরি। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সংক্ষিপ্ত জীবনী যদি আমরা আলোচনা করি, এই অল্প সময়ে তো সম্ভব না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সেই বেবিলন শহরে, বাবেল শহর, ইরাকের বাবেল শহরে জন্মগ্রহণ করেছেন। তিনি যে পরিবারে জন্মগ্রহণ করেছেন, সেই পরিবারের মানুষ মূর্তি পূজা করত। এমনকি তার বাবা শুধু মূর্তি পূজা করত না, বরং মূর্তির ব্যবসা করত। তার বাবা মূর্তির ব্যবসা করত, মূর্তির বিক্রেতা ছিল তার বাবা। তিনি ওই পরিবেশে বড় হয়ে বাবাকে, তার যখন বুঝ হলো, আল্লাহ যখন তাকে জ্ঞান দান করলেন,
এলেম দান করলেন, আল্লাহ যখন তাকে নবুয়ত দান করলেন, তিনি যখন বুঝতে পারলেন যে এই পৃথিবীর একজন স্রষ্টা আছে, এই যে মানুষ মূর্তি পূজা করে এগুলো সত্য না, তিনি বাবাকে বললেন, ইয়া আবাতি লিমা তাফআলু, ইয়া আবাতি লিমা তাফআলু, হে আমার প্রিয় বাবা, আপনি এগুলো কেন করেন? আপনি এগুলো কেন করেন? আপনি মূর্তি পূজা কেন করেন? তিনি মূর্তি পূজার বিরুদ্ধে দাঁড়ালেন। অনেক বাবাকে অনেক কোমল ভাবে দাঁড়ালেন। বাবা অনেক কঠিন ভাষায় তাকে খণ্ডন করলেন, কঠিন ভাষায় বাবা উত্তর দিলেন, কঠিন ভাষায় বাবা উত্তর দিলেন, ওয়াহজুরনি মালিয়া, ছাড়ো আমাকে, এসব কথা আমাকে বলো না, ছাড়ো। তিনি বাবাকে নরম ভাষায় দাওয়াত দিয়ে থাকলেন। ওই পরিবারে বসে বাবাকে দাওয়াত দিলেন। তিনি যে সমাজে বড় হয়েছেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, ওই সমাজ মূর্তি পূজারীর সমাজ ছিল, সবাই মূর্তি পূজা করত। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সবাইকে দাওয়াত দিলেন, হে আমার সম্প্রদায়, তোমরা কিসের পূজা করছো? এমনকি হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন সবাই একদিন মেলায় গেল, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ওই মূর্তিগুলোকে ভেঙে দিলেন। এটা কোরআনের ঘটনা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তিগুলোকে ভেঙে দিলেন। মূর্তি ভাঙ্গার কারণে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তি কেন ভেঙেছেন? মূর্তিকে শুধু শুধু ভাঙ্গার জন্য ভাঙ্গেননি, বড় তিনি মূর্তিকে ভেঙেছেন এই জন্য, মূর্তি ভাঙ্গাকে কেন্দ্র করে যেন সবাই এক মাঠে একত্র হয়। সবাই এক মাঠে একত্র হলো, এক মাঠে একত্র হয়ে জিজ্ঞাসা করতে লাগলো, কে আমাদের মূর্তি ভেঙেছে? হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দিকে সবাই ইশারা করলো। তিনি বললেন, হ্যাঁ, আমি তো ভাঙ্গিনি, ওই বড়টি ভেঙেছে। বিস্তারিত ঘটনা আছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বিরুদ্ধে সবাই ফুঁসে গেল। ফুঁসে যাওয়ার পর সবাই সিদ্ধান্ত নিল যে আমরা ইব্রাহিমকে আর রাখবো না এই পৃথিবী থেকে মুছে দিব, আমাদের এই সমাজ থেকে মুছে দিব। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এই মূর্তি পূজার বিরুদ্ধে কথা বলার কারণে তিনি একভাবে যেমন তার বাবার কাছে বিরাগ ভাজন হলেন, বাবা তাকে ছেড়ে দিল, একইভাবে তিনি সমাজের কাছে বিরাগ ভাজন হলেন। সমাজ তাকে তার জন্য অগ্নিকুণ্ড প্রজ্বলিত করলো, ও আগুনের মধ্যে তাকে ফেলে দিল। ওই আগুনকে আল্লাহ হুকুম দিলেন, ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম, হে আগুন তুমি ইব্রাহিমের জন্য শীতল হয়ে যাও। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সেখানে বসে বসে হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল পড়তে থাকলেন, আর আগুন তার জন্য শীতল হয়ে গেল। এই ঘটনাগুলো আমাদের জন্য কেন? আমাদের জন্য এই ঘটনাগুলো এই জন্য যেন আমরা ইব্রাহিম আলাইহিস সালামের চেতনা ধারণ করি। তারপর থেকে সেখান থেকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার পরিবার তাকে ত্যাগ করলো, তার সমাজ তাকে ত্যাগ করলো, তিনি তখন ওই যুগের বাদশা ছিল নমরুদ। 400 বছর নমরুদ বেবিলন শহরে বাদশাহী করেছে। 400 বছর। আল বেদায়া ওয়ান নিহায়া কিতাবে উল্লেখিত আছে। ওই নমরুদের কাছে তিনি ইসলামের দাওয়াত নিয়ে গেলেন। তোমার রবকে আমার রব আল্লাহ, একথা বলতে গেলেন। একথা বলার পর হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে নমরুদের সঙ্গে বিশাল তর্কযুদ্ধ হলো। ওই তর্কযুদ্ধ কোরআনে বর্ণিত আছে। এজন্য আমাদেরকে ইব্রাহিমের চেতনা বুঝতে হলে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে তার বাবার সঙ্গে কি সংলাপ হয়েছিল, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে তার কওমের সঙ্গে কি সংলাপ হয়েছিল, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে আর তার বাদশার সঙ্গে কি সংলাপ হয়েছিল, ওই সংলাপগুলো কোরআন মাটিতে বর্ণিত আছে। আমাদেরকে ওই সংলাপগুলো পড়তে হবে এবং সংলাপগুলোকে জানতে হবে এবং সেগুলো থেকে বুঝতে হবে ইব্রাহিমের চেতনা কি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পৃথিবীতে এটাই প্রতিষ্ঠিত করতে চাইলেন যে একমাত্র রব আল্লাহ। পৃথিবীতে কোনো রব হতে পারে না, কোনো মূর্তি রব হতে পারে না, কোনো ব্যবস্থা রব হতে পারে না। আজকালকার পৃথিবীতে অধিকাংশ মানুষের রব হচ্ছে টাকা পয়সা, অধিকাংশ মানুষের ইলা হচ্ছে টাকা পয়সা। যারা কাফের, যারা নাস্তিক, তাদের রব হচ্ছে টাকা পয়সা। আর কিছু মানুষের রব হচ্ছে, কিছু মানুষের খোদা হচ্ছে আমেরিকা, কিছু মানুষের খোদা হচ্ছে আমেরিকার ট্রাম্প, কিছু মানুষের খোদা। আজকালকার পৃথিবীতে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যদি আসতেন, তিনি এই বিশ্ব ব্যবস্থার বিরুদ্ধে অবশ্যই আওয়াজ উঠাতেন। আমরা যদি এই কোরবানি থেকে, হজ থেকে হযরত ইব্রাহিমের চেতনা লালন না করি, আমাদের সমাজে পাপাচারের বিরুদ্ধে আমরা যদি প্রতিবাদ মুখর না হই, তাহলে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সঠিক চেতনা আমরা লালন করতে পারবো না। এরপর হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে যখন পরিবার ত্যাগ করলেন, সমাজ ত্যাগ করলেন, ওই যুগের বাদশা তাকে ত্যাগ করলেন, তিনি সেখান থেকে সফর করে কোথায় এলেন? সেখান থেকে সফর করে তিনি শামে এলেন, সিরিয়ায় এলেন। সিরিয়ায় এসে সেখানে দেখলেন তিনি মানুষ তারকার পূজা করে, মানুষ চাঁদের পূজা করে, মানুষ সূর্যের পূজা করে। তিনি সেখানে মানুষকে দাওয়াত দিলেন, তা মানুষকে প্রায়োগিকভাবে মানুষকে মাঠে নিয়ে দেখালেন, কেন তোমরা এই সূর্যের পূজা করো? এই সূর্য একদিন ডুবে একদিন অস্ত যায়, একদিন উদিত হয় একদিন অস্ত যায়। কেন তোমরা এই চাঁদের পূজা করো? এই চাঁদ একবার উদয় হয় একবার অস্ত যায়। তোমরা কেন এই তারকার পূজা করো? এই তারকা একদিন উদিত হয় একদিন অস্ত যায়। যে অস্ত যায় সে প্রভু হতে পারে না। কোরআনে এই সংলাপগুলো আছে। তিনি শামে এসে মানুষকে এভাবে দিনের দাওয়াত দিলেন। এরপর শাম থেকে তিনি বাইতুল মাকদিসে এলেন, মিশর হয়ে তিনি বাইতুল মাকদিসে এলেন, ফিলিস্তিনে এলেন, বাইতুল মাকদিসে এসে বাইতুল মাকদিস তিনি মক্কায় এলেন। মক্কায় এসে হযরত হাজরা আলাইহিস সালাম সেখানে রাখলেন, তার শিশুপুত্র ইসমাইল জন্মগ্রহণ করলেন। এরপরের ইতিহাস আমাদের সকলের জানা। যদি আমরা ইতিহাসগুলো না জানি এবং ইতিহাসগুলোর ভাঁকে
ইতিহাসগুলোর ফাঁকে ফাঁকে, ইতিহাসগুলোর শব্দ শব্দ থেকে, কোরআনের শব্দগুলো থেকে আমরা যদি শিক্ষা গ্রহণ না করি, প্রকৃত আমরা ইব্রাহিম আলাইহিস সালামের চেতনা লালন করি এটা বলতে পারবো না। এরপর হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আদেশ করলেন, তুমি তার ছেলেকে জবাই করো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কিভাবে আদেশ করলেন? ৮৬ বছর বয়সে তিনি এই পুত্রকে পেলেন। এই পুত্র জন্মগ্রহণ করেছে ৮৬ বছর বয়সে। এই বয়সে তিনি কিভাবে আদেশ করতে পারলেন? আল্লাহু আকবার। এবং পুত্র কত কায়মনোবাক্যে, কত সজ্ঞানে, কত স্বাচ্ছন্দ্য মনে, কত স্বতঃস্ফূর্ত ভাবে পুত্র বাবার এই আদেশকে বলল, ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। বাবা অবশ্যই করেন, আল্লাহ আপনাকে যেটা বলেছেন সেটা করেন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আমাকে অবশ্যই ধৈর্যশীলদের মধ্যে পাবেন বাবা, আমি আপনার আদেশের অন্যথা করব না। এখানে আমাদের শিক্ষা আছে, আমাদের পিতারা, আমাদের পুত্ররা যদি আমাদের পুত্রদেরকে আমরা যদি বলি, বাবা তোমাদেরকে আল্লাহর নামে জবাই করব, আমাদের পুত্ররা কি সেটা কবুল করবে? সেটা জবাইয়ের কথা ভিন্ন কথা, জবাইয়ের আদেশ তো নেই ইসলামে। কিন্তু আমাদের পুত্রদেরকে আমরা কি সাধারণ আদেশ যেগুলো করি সেগুলো কি মানে? তাহলে কি আমি কি কোরবানি করলাম, হজ করলাম, যদি আমার পুত্রের মাঝে ওই শিক্ষাটুকু না দিতে পারলাম, সঠিক ইসলামী শিক্ষা আমার পুত্রের মাঝে যদি না দিতে পারলাম, তাহলে কি আমি সত্যিকার অর্থে ইব্রাহিমী চেতনা লালন করলাম? খুব সুন্দর করে, মিঠা মিঠা করে, মিষ্টি মিষ্টি করে সেই কোরবানির গল্প শোনালাম, বাবা ইসমাইল নিয়ে গেল, ইব্রাহিম নিয়ে গেল, অনেক সুন্দর করে গল্প শোনালাম। কিন্তু গল্পের যে আড়ালে সে শিক্ষা গ্রহণ করা প্রকৃত শিক্ষা গ্রহণ করা প্রকৃত কোরবানি। আসুন আমরা হজ ও কোরবানির যে প্রকৃত শিক্ষা, ইব্রাহিমের চেতনায় আবার জাগ্রত হই, এই শিক্ষা আমরা গ্রহণ করি। এজন্য আমি আজকে বলতে চাচ্ছি, অল্প সময়ের মধ্যে পুরা ইব্রাহিম আলাইহিস সালামের জীবনীকে চিত্রায়ন করা, কোরআন যেভাবে চিত্রায়ন করেছে সেভাবে চিত্রায়ন করা সম্ভব না। বাকি আমরা বলতে পারি, আসুন আমরা পড়ি, আমরা কোরআনে পড়ি, আমরা কোরআনে ইব্রাহিম আলাইহিস সালাম সংক্রান্ত যে আয়াতগুলো সেগুলো দেখি, সেগুলো তাফসীরগুলো পড়ি, ইব্রাহিম আলাইহিস সালামের জীবনী কি। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিকভাবে ইব্রাহিমের চেতনা লালন করার তৌফিক দান করুন।